ভাইরে, ঈদের নামাজ পড়তে গেলেও আজকাল শান্তি নাই। সেখানেও দেখি পাতি নেতারা মোনাজাতে দ্রুত নির্বাচন চেয়ে দোয়া করে। তাদের নিয়ে কোথাও ঈদের দাওয়াতে গেলে কেউ যদি জিজ্ঞেস করে, ভাই হাতের বানানো সেমাই দিব নাকি লাচ্ছা সেমাই দিব, এই উত্তরে তারা বলে ওঠে, নির্বাচনটা যদি একটু দিতেন। এখন আপনারাই বলেন, ঈদের খাবারের মধ্যে মানুষ এখন নির্বাচন কোথায় পাবে? তাদের জন্য তো এখন স্পেশাল রান্না করে সেই রেসিপির নাম দিতে হবে নির্বাচন। এক কিসিমের পাগল আছে না, যারা রাস্তাঘাটে এক কথাই বারবার বলে যায়, তাদের অবস্থা হইছে ওই পাগলের মতন। তা না হলে কারা ভাই ঈদের মতো একটা আনন্দের দিনে দ্রুত নির্বাচন চেয়ে দোয়া করে? মির্জা ফখরুল সাহেবকে নিয়ে তো আমি বেশ চিন্তিত আছি। তিনি যেই হারে নির্বাচন শুরু করছে, তাতে মনে হচ্ছে তিনি আর কয়দিন পর ভাতের বদলে খাতার মধ্যে নির্বাচন শব্দটা লিখে সেই কাগজটা খেয়ে ফেলবেন। আমি তাকে নিয়ে আর একটু চিন্তিত আছি। তার কারণ হচ্ছে, তিনি যদি কোনো দাওয়াতে যায় আর সেখানে যদি তাকে জিজ্ঞাসা করে যে গরু দিব নাকি মুরগি দিব, সে যদি চিল্লায় বলে ওঠে দ্রুত নির্বাচন দেন, তাহলে কি অবস্থা হবে? বাঁশির শব্দ শুনে দৌড়ে পালানো বিশাল সাহসী নেতা টুকু ভাই তো সেদিন বলতেছিল, নির্বাচন না দিলে নির্বাচন কিভাবে আদায় করে নিতে হয় সেটা বিএনপি ভালো করে জানে। এই কথা আমার বন্ধু কেরামতকে একটু বেশি মোটিভেশন দিছে। তাই যে টুকু ভাইকে আদর্শ মনে করে এক মেয়েকে শুধু বলছিল, ভালোবাসা না দিলে কিভাবে ভালোবাসা আদায় করে নিতে হয় সেটা আমার জানা আছে। তারপর তো বাকিটা ইতিহাস। এখন কেরামত হসপিটালে শুয়ে শুয়ে দিন পার করতেছে। নারায়ণগঞ্জ সদর উপজেলায় ঈদের নামাজ শেষে দোয়া মোনাজাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাম উল্লেখ না করায় ইমামকে হেনস্থা ও চাকরিচ্যুতির দিয়েছে এক সাবেক সহ সম্পাদক। এমনি তো আর বলি না ভাই, এখন ঈদের নামাজ পড়তে গিয়ে শান্তি নাই। কখনো মোনাজাতে নির্বাচন চাইতে বলছে, আবার কখনো মোনাজাতে চেয়ারপারসনকে রাখতে বলতেছে। শুধু বাকি রয়ে গেছে মোনাজাতে সুষ্ঠুভাবে চাঁদাবাজি করতে পারার জন্য দোয়া চাওয়া। আমার মনে হয় সামনের ঈদে এই দোয়াও চাওয়া হয়ে যাবে। যারা ক্ষমতা পাওয়ার আগেই এভাবে খাই আর ক্ষমতার ব্যবহার করার চেষ্টা করে যাচ্ছে, তারা ক্ষমতা পাইলে কি করবে জাস্ট একবার চিন্তা কইরা দেখেন। তখন শুধু মোনাজাতে না, উঠতে বসতে শুইতে খাইতে সব সময় তাদের চেয়ারপারসনের নাম নিতে বলবে। তাদের আসলে মনে রাখা উচিত, আফসোস লীগ এই ধরনের কাজ করার জন্য তাদের দেশ ছেড়ে পালাইতে হয়েছে, চোরের মতো থাকতে হচ্ছে। এখন যদি তারাও এই পথেই হাঁটতে থাকে, তাহলে তাদের পরিণতি এমনই হবে। আফসোস লীগের তাও ভারত ছিল পালানোর জন্য, এদের তো সেটাও নাই, তারা কি করবে? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। মির্জা ফখরুল সাহেবের নাকি ভার্চুয়াল জগতের ফেসবুক ইনস্টাগ্রাম পছন্দ না, এখানে চিল্লাপাল্লাও তার পছন্দ না। কারণ এখানে তাদের চালাপেলাদের চাঁদাবাজির নিউজ খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়, জানাজানি হয়ে যায়। এসব ভাইরাল বন্ধ করার জন্য তার প্রয়োজন দ্রুত নির্বাচন। আপনারা কমেন্ট এমন মতামত করে জানাবেন। আল্লাহ হাফেজ।